গাবতলীতে উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের কাছে ভাড়া চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দখলদাররা ভাড়া দিতে রাজি কিনা জানাতে 7 দিন সময় দিয়েছেন তিনি। ভাড়া না দিলে আবারও উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। বুধবার সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ করা হয় 30টির বেশি দোকান। পুলিশি প্রোটোকল আর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে গাবতলীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়তঘর সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার রাতেই। তবে বুধবার অভিযান শুরু হয় পশুরহাটের প্রবেশপথে টং দোকান দিয়ে। আধা ঘন্টার মধ্যে গুড়িয়ে দেওয়া হয় 30টির বেশি দোকান। ব্যবসায়ীদের অভিযোগ, মালামাল সরাতে সময় দেয়নি ডিএনসিসি। টাইমও দেয় না জানাবে লিখে আমরা যে মাছ সরামো আমার কোনো সুযোগই দেয় নাকি। ভিতরে মানুষ আসলে হওয়া দোকান খোলা নাকি, দোকানের ভিতরে চাঁদা দিচ্ছে। যদি মানুষটা মারা যেত কি হইতো না। এর মধ্যে বুলডোজার এর উপরে তুলে দিয়েছে। আমরা জীবন নিয়ে পার পারবাই না, আমরা জীবন নিয়ে পার পারবাই না। আমাদের মুরব্বী একজন জুতা ধরে মারছে, ঠ্যাঙ্গে দিয়ে লাইছে মেলা হানি। তবে অক্ষতই ছিল অভিযানের মূল লক্ষ্য ইট, বালু ও পাথরের আড়তঘর। ডিএনসিসি প্রশাসক চাইছেন 30 একর জায়গা দখলমুক্ত নয়, বরং ভাড়া দেবেন দখলদার ব্যবসায়ীরা। এজন্য 7 দিন সময় দিয়েছেন তিনি। তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এরপরই গণমাধ্যমের কাছে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এটা ভাঙবো, আপনারা 10টা মিনিট সময় দিলে আপনারা ভাড়া যান। তাহলে সবাই কিন্তু দোকানপাট নিয়ে যে যার মতো দোকানে মালমাটি নিয়ে আপাতত পুঁজি একটু নিয়ে যেতে পারে। কোনো কিছুই করিনি, আইসা ধাক্কা মারসা ভাঙা শুরু। এই ক্ষয়ক্ষতিটা যে করলো এটার খেসারত দিতে হইব না। ভাড়া না দিলে আবারও উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে গাবতলী ছাড়ে উচ্ছেদকারী দল। এই ভূমিতে ব্যবসা করে, এটা কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই, এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সে অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদ অভিযানে না গিয়ে আলোচনার মাধ্যমেই ভাড়া চাইতে পারত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।